রহমানির শ্রীরামকাঠি ইউনিয়নের সর্বস্তরের জনগণ কর্তৃক আয়োজিত আজকের এই ফিলিস্তিনের পক্ষে এবং বিশ্ব বেহায়া ইসরায়েল ও নেতানিয়াহুর বিপক্ষে এই বিক্ষোভ সমাবেশে জুম্মাবাদ বিক্ষোভ সমাবেশে আগত সকল মুসলমানদেরকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রক্তিম লাল গোলাপ শুভেচ্ছা। সংগ্রামী উপস্থিতি, আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন ফিলিস্তিনের দুইটি শহর এই বিশ্ব বেহায়া ট্রাম্পের মদতপুষ্ট আমেরিকার জারের সন্তান খ্যাত ইসরায়েলের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী তার মিসাইল হামলায় জর্জরিত করে নিশ্চিহ্ন করে দিয়েছে। সেইখানে আমাদের নাবালক শিশুগুলোর কান্না, সেইখানে আমাদের গর্ভবতী মা বোনদের কান্না, বয়স্ক বৃদ্ধ বাবাদের কান্না, সপ্তম আসমান গগন বিদে চিৎকার, আসমানের প্রত্যেকটা ফেরেশতা এবং আমাদের পাখিরও রক্তক্ষরণ হয়েছে। সারা বিশ্বে 150 কোটি মুসলমানের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। আমরা আমাদের তরফ থেকে শ্রীরামকাঠি একটি হিন্দু অধ্যুষিত এলাকা হওয়ার পরও আমাদের তরফ থেকে আমরা ক্ষুদ্র প্রতিবাদ করতে চেষ্টা করেছি মাত্র। আমাদের এই প্রতিবাদ ইসরায়েল কিংবা ফিলিস্তিনের যুদ্ধের সপক্ষে সক্রিয় কোনো ভূমিকা পালন না করলেও আপনি এই তথ্য রোদের ভিতর দুপুরের খাবার না গ্রহণ করে জুম্মার নামাজ পড়ে এই যে মিছিলে অংশগ্রহণ করেছেন, এর আপনার এই ইমানি নবীর রওজা মোবারকে আপনারা মনে রাখবেন, আপনাদের ইমানি দায়িত্ব থেকে ঘৃণা একটি বড় যুদ্ধ। আপনি ইসরায়েলকে এবং ইহুদিকে ঘৃণা করুন। আমার নবীর প্রধান শত্রু ছিল ইসরায়েল, ইহুদি তার প্রধান শত্রু ছিল। এই ইহুদিদের পণ্য আমরা যে যে জায়গা থেকে বয়কট করবো। এখন আমরা মিছিল দিয়ে গেলাম, বাসায় গিয়ে কোকা কোলা কিনলে পানি খেলাম, এইটা করা যাবে না। আমরা সবাই যে যার জায়গা থেকে ইসরায়েলি পণ্য বয়কট করি। আমার পকেটের পয়সা দিয়ে বুলেট কিনে আমার মুসলমান ভাইয়ের রক্ত জড়াচ্ছে, কষ্ট হয় না? আপনারা মনে রাখবেন, সবাই দুপুরবেলা আমরা ক্ষুধার্ত, তাই আলোচনা দীর্ঘায়িত করবো না। আমাদের যুদ্ধ একটাই হোক, ইসরায়েলি পণ্য ইহুদিদের পণ্য বয়কট। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ আমরা শপথ করতেছি আল্লাহকে সাক্ষী রেখে যদি কোনো মুসলমান ভাইদের জন্য জিহাদেরও অংশগ্রহণ করতে হয়, হৃদয়ের রক্তক্ষরণ করতে হয়, শহীদ হতে হয়, আমরা সবাই রাজি আছি না? আমরা যে এই আল্লাহকে সাক্ষী রেখে এই গগন বিজয় দিয়ে রাজি থাকলাম, এইটাই আপনার যুদ্ধের সব ইনশাআল্লাহ আপনার আমল নামায় লেখা হয়ে যাবে। বিস্তারিত আমাদের খতিব সাহেব বর্ণনা করবে। তার আগে চলছে যুব উন্নয়ন সোসাইটির মিনাজ ভাইকে দু একটি কথা বলার জন্য অনুরোধ করছি।